সুপ্রিয় দর্শক মণ্ডলী, টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। টস আইটি কর্নার আপনাদের সামনে হাজির হয় নতুন নতুন কম্পিউটার রিলেটেড টিপস এবং ট্রিক্স নিয়ে। সেই সাথে আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের জন্য নতুন নতুন ফিচার, আপডেট, সকল প্রকার প্রবলেম এবং সলিউশন নিয়ে। তো চলুন জেনে নেওয়া যাক টস আইটি কর্নারের পক্ষ থেকে আজকের পর্বে আপনাদের জন্য কী থাকছে। এর বিগত 2-3 পর্বে আমরা আলোচনা করেছি অ্যান্ড্রয়েড সিস্টেম কিভাবে রুট করতে পারি। অ্যান্ড্রয়েড সিস্টেম রুট করার প্রথম পর্বে আমরা যেটা আলোচনা করছি সেটা হলো অ্যান্ড্রয়েড সিস্টেম রুট করার বেসিক পদ্ধতি। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি যেহেতু আমাদের অধিকাংশ ইউজাররাই স্যামসাং স্মার্টফোনটি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে স্যামসাং স্মার্টফোনটি কিভাবে আমরা অতি সহজে রুট করতে পারি। এবং তৃতীয় পর্বে আমরা আলোচনা করেছি আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে 1 মিনিটের মধ্যে রুট করতে পারি। আজকে টস আইটি কর্নারের পক্ষ থেকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো অ্যান্ড্রয়েড সিস্টেম রুট করার সর্বশেষ পদ্ধতি। এটাই হবে আমাদের রুট সম্পর্কিত শেষ পর্ব, এবং তার সাথে অতিরিক্ত ফিচার যেটা থাকছে সেটা হলো ইনস্টল কাস্টম মেমোরি, কাস্টম রিকভারি, এবং দ্বিতীয়টা হলো রম ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো চলুন আজকের পর্বে আমরা জেনে নিই কীভাবে আমরা যে কোনো মোবাইল রুট করতে পারি, কাস্টম মেমোরি, কাস্টম রিকভারি কীভাবে ইনস্টল করতে পারি, রম ব্যাকআপ অ্যান্ড রিস্টোর কীভাবে করতে পারি। আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমরা যে পর্বটা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রুট করুন যে কোনো মোবাইল, ইনস্টল করুন কাস্টম রিকভারি, র্যাম ব্যাকআপ অ্যান্ড রিস্টোর করুন খুব সহজে। তো চলুন দেখে নেওয়া যাক বেসিক পদ্ধতিটি। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো রুট করুন যে কোনো মোবাইল, ইনস্টল করুন কাস্টম রিকভারি এবং রম ব্যাকআপ অ্যান্ড রিস্টোর করুন খুব সহজে। এখন আমি অ্যান্ড্রয়েড মোবাইল রুট করার প্রসেস নিয়ে কথা বলবো। অ্যান্ড্রয়েড মোবাইল রুট করা এখন খুব প্রয়োজনীয় এবং জনপ্রিয় একটি মাধ্যম। তো অ্যান্ড্রয়েড মোবাইল যদি আমি রুট করতে চাই, সেজন্য আজকে আমি যেই রুট প্রসেসটা আপনাদেরকে দিচ্ছি তা হচ্ছে ফ্রামা রুট প্রসেস। আমি আবার বলছি, আজকে আমি আপনাদের যে রুটের পদ্ধতিটা দিচ্ছি সেটা হলো ফ্রামা রুট প্রসেস। এই ফ্রামা রুট প্রসেসটা আমি স্পেলিংটা বলছি FRAMARWT। এই ফ্রামা রুট প্রসেসটা আমি হাইলাইট করছি। ফ্রামা রুট প্রসেসের মাধ্যমে আজকে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে রুট করে শেখাবো। এটি একটি এপিকে ফাইল যার মাধ্যমে আপনি আপনার মোবাইল রুট করতে পারবেন। তবে মজার কথা হলো এই যে এই প্রসেসরের মাধ্যমে আপনাকে কম্পিউটারের প্রয়োজন পড়বে। যা যা করতে হবে আপনাকে সেটা হলো প্রথমে এপিকে ফাইলটি ডাউনলোড করুন। আমি এখানে এপিকে ফাইলটি ডাউনলোড করতে বোঝাচ্ছি ফ্রামা রুট এর এপিকে ফাইলটা। ফ্রামা রুট এপিকে ফাইলটা ডাউনলোড করুন। ফাইলটি ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করুন এবং ওপেন করুন। ফ্রামা রুট ফাইলটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন এই ধরনের একটা উইন্ডোজ আসবে, ফ্রামা রুট, এবং এখানে উইন্ডোজ আসার পরে ইনস্টল সুপার ইউজারে ট্যাপ করুন। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ফ্রামা রুট, এবং এখানে যেটা দেখছি সেটা হলো ইনস্টল সুপার ইউজার। ইনস্টল সুপার ইউজারে ট্যাপ করলে আমাদের একটা ড্রপ ডাউন মেনু আসবে। ড্রপ ডাউন মেনুটা নিচের দিকে নামবে। এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা বড়মির এ ট্যাপ করব। তো বড়মিরে ট্যাপ করে ওকে করব। রিবুট করুন আপনার ফোনটি। আমি আবার বলছি, আমরা প্রথমে ফ্রামা রুট এপিকে ফাইলটি ডাউনলোড করব। ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করব। ওপেন করে আমরা ইনস্টল সুপার ইউজারে ট্যাপ করব। ইনস্টল সুপার ইউজারে ট্যাপ করার পরে ট্যাপ করার পরে আমরা বড়মিরে ট্যাপ করব। ওকে করে বের হয়ে এসে আমাদের ডিভাইসটিকে রিবুট করব। দেন রিবুট করার পর যদি মেনুতে সুপার এসইউ অ্যাপটি দেখতে পান তাহলে আপনার এই অ্যাপটি ইনস্টল করার প্রয়োজন হবে না। আর যদি না থাকে তাহলে এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে।
তার পূর্বে আপনি রুট চেক প্রো সফটওয়্যারের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন যে আপনার মোবাইল রুট হয়েছে কি না। পাশাপাশি এই সফট ইনস্টল করে রাখা ভালো, তাই ইনস্টল করে রাখুন বিজিবক্স থেকে। ডাউনলোড করুন এই অ্যাপগুলো, যেটা আমাদের একটু পর প্রয়োজনে আসবে সেটা নিয়ে আলোচনা করছি। সেটা হলো সুপার এসইউ অ্যাপ, রুট চেক প্রো, বিজিবক্স। এই তিনটা অ্যাপ আমরা ডাউনলোড করব। তো হয়ে গেল আপনার মোবাইল রুট। এভাবে 90% মোবাইল রুট সম্ভব হয়েছে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো কাস্টম রিকভারি। তো কাস্টম রিকভারি নিয়ে যেটা আলোচনা করব সেটা হলো, এখন রুট করা শেষ, এখন ভালো লাগছে না স্টক রম থাকতে, কাস্টম রম দিব। তাই এখন কি করবেন, কাস্টম রম ইনস্টল করার জন্য আপনাকে কাস্টম রিকভারি ইনস্টল করতে হবে। তাহলে আপনি কাস্টম রম ইনস্টল করতে পারবেন। কাস্টম রিকভারি ইনস্টল করার জন্য আপনাকে এই এপিকে ফাইলটি আপনার মোবাইলে ইনস্টল করতে হবে। অ্যাপটি হলো মোবাইল আঙ্কেল টুলস। আমি আবার বলছি, আমরা যদি কাস্টম রিকভারি করতে চাই সেক্ষেত্রে আমাদের কাস্টম রিকভারি অ্যাপটি ইনস্টল করতে হবে, এবং এটাও একটা এপিকে ফাইল, এবং এই ফাইলটির নাম হচ্ছে মোবাইল আঙ্কেল টুলস। তো এই ফাইলের সাহায্যে আমরা আমাদের মোবাইলটি কাস্টম রিকভারি করতে পারি। যা যা করতে হবে সেটা আমি আলোচনা করছি। সেটা হলো যে প্রথমে মোবাইল আঙ্কেল টুলস অ্যাপটা ডাউনলোড করুন, অ্যাপটি ইনস্টল করুন এবং ওপেন করুন। আপনার কাছে সুপার ইউজারের রিকোয়েস্ট আসবে, অ্যালাউ করুন। এখানে সুপার ইউজারের রিকোয়েস্ট আসবে, আপনি অবশ্যই সেটাকে অ্যালাউ করবেন। দেন রিকভারি আপডেট সিলেক্ট করুন। রিকভারি আপডেট 3 নম্বর পজিশনে থাকবে, এটা সিলেক্ট করুন। আপনার মোবাইলের জন্য ডাউনলোড করা রিকভারি দেখাবে, সেটা সিলেক্ট করুন। ওকে সিলেক্ট করুন। আপনার ফোন বন্ধ হয়ে যাবে এবং রিকভারি মোড অন হবে। আশা করি কীভাবে ফোন রিকভারি করবেন বুঝতে পেরেছেন। তবে এই ক্ষেত্রে আমার একটা বিশেষ দ্রষ্টব্য থাকবে, সেটা আপনার সাথে ডিটেলস আলোচনা করছি। বিশেষ দ্রষ্টব্য হলো এই যে অনেক সময় দেখা যায় আপনার ডাউনলোড করা রিকভারি ফাইলটি কি ফরম্যাট থাকবে আপনি জানেন না। তাই এখন যা বলছি তা ভালো করে বুঝে নিন। আপনি অনেক ডাউনলোড সোর্স থেকে ডাউনলোড করবেন, সেইখানে ফাইলগুলো .zip অথবা .rar এক্সেট্রা আকারে থাকতে পারে। তবে এটা আপনার মূল ফাইল নয়, আপনার মূল ফাইল হচ্ছে .img। তাই প্রথমে ডাউনলোড করা ফাইল যদি জিপ আকারে থাকে তাহলে তা আগে আনজিপ করে নিন। ইজি ফাইল ম্যানেজার ব্যবহার করে আপনারা আনজিপ করতে পারেন। এই ফাইল ম্যানেজারের মধ্যে জিপ ফাইল আনজিপ করার অপশন রয়েছে। এখন আনজিপ করে আইএমজি ফাইলটি আপনার এসডি কার্ডে রাখুন, কোনো ফোল্ডারে রাখবেন না। তা না হলে মোবাইল আঙ্কেলে আপনার রিকভারি দেখাবে না। তো যখন আমরা আমার ফাইলটি এসডি কার্ডে রাখবো তখন এই ধরনের একটা মেনু আসবে। আপনার মোবাইলের জন্য রিকভারি কাজ করবেন, অন্য কাজগুলো করবে না। যদি অন্যগুলো ব্যবহার করেন কিছু আসবে না, ভয় পাবেন না, মোবাইল ব্রিক করবে না। মোবাইল আঙ্কেল ওপেন করার সময় ইন্টারনেট অফ রাখবেন, তা না হলে নেট থেকে আপনার রিকভারি চার্জ করবে, আপনার রাখা রিকভারি আপনি খুঁজে পাবেন না। এগুলো করার পর আপনি আপনার মোবাইলে কাস্টম রিকভারি ইনস্টল করে ফেলেছেন। রিকভারি নিয়ে একটু কথা বলি। সেটা হলো, আপনার রিকভারি ফাইলটিকে আমরা CWM ক্লক ওয়ার্ক মোড বা TWRP টিম উইন রিকভারি প্রজেক্ট বলে থাকি। এখন প্রতিটা মোবাইলের জন্য আলাদা আলাদা রিকভারি প্রয়োজন হয়। সব রিকভারি সব মোবাইলে কাজ করে না বা সাপোর্ট করে না। তাই আপনার মোবাইলের জন্য কোন রিকভারি প্রয়োজন তা আপনাকে গুগলে সার্চ করে খুঁজে নিতে হবে, আর আমাদের গ্রুপে পোস্ট করেন, হেল্প করা হবে। তবে আপনার মোবাইলের জন্য কোনো রিকভারি টিপ প্রয়োজন এই নিয়ে একটি পোস্ট হবে, তাই এখন আমরা সেই বিষয়ে আলোচনা করছি না। পোস্ট করা হলে লিঙ্ক অ্যাড করা হবে। এবার আমরা আলোচনা করব, ইনস্টল করুন আপনার মোবাইলে কাস্টম রম। কাস্টম রম যদি আপনি আপনার মোবাইলে ইনস্টল করতে চান সেক্ষেত্রে যা যা করতে হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। এখন আপনার মোবাইলে কাস্টম রম ইনস্টল করতে চাচ্ছেন কিন্তু কীভাবে তা আসলে বুঝতে পারছেন না, সমস্যা নেই, আপনি করতে পারবেন। কাস্টম রম ইনস্টল করার জন্য আপনাকে যা যা করতে হবে সেটা হলো রিকভারি মোডে প্রবেশ করুন। কিভাবে প্রবেশ করবেন, আপনার মোবাইল বন্ধ করুন, ভলিউম আপ বাটন বা পাওয়ার বাটন ধরে মোবাইল অন করুন, দেখবেন রিকভারিতে প্রবেশ করেছেন। তবে বলে রাখা ভালো যে এক এক মোবাইলে এক এক প্রসেসে রিকভারিতে প্রবেশ করতে হয়, তাই কোন মোবাইলে কীভাবে প্রবেশ করবেন দেখে নিন।
ফোন বন্ধ করুন, ভলিউম ডাউন বা ভলিউম আপ বা পাওয়ার বাটন চাপুন। এটা না হলে ভলিউম ডাউন পাওয়ার বাটন, সেটা কাজ না করলে ভলিউম আপ প্লাস পাওয়ার বাটন, সেটা কাজ না করলে ভলিউম আপ প্লাস হোম প্লাস পাওয়ার বাটন, সেটাও যদি কাজ না করে তাহলে ভলিউম আপ প্লাস ক্যামেরা বাটন অথবা হোম প্লাস ক্যামেরা বাটন, এগুলো চাপুন। ইনশাআল্লাহ যে কোনো একটিতে আপনার ফোনটি রিকভারি মোডে প্রবেশ করবে। ভলিউম বাটন উপরে নিচে ক্লিক করলে উপরে নিচে যেতে পারবেন। টাচ রিকভারি হলে ট্যাপ করুন। ওয়াইপ ডাটা বা ফ্যাক্টরি রিসেট ওপেন করুন, ইয়েস করুন, কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করুন সম্পূর্ণ হওয়া পর্যন্ত। ওয়াইপ ক্যাশ পার্টিশন ওপেন করুন, ইয়েস করুন। অ্যাডভান্স ওপেন করুন, নতুন মেনু আসবে। এখন ওয়াইপ ডেলভিক ক্যাশ ওপেন করুন, ইয়েস করুন। ওয়াইপ ব্যাটারি স্ট্যাটস ওপেন করুন, ইয়েস করুন। ব্যাক বাটন ধরে আগের মেনুতে আসুন। এখন ইনস্টল জিপ ফ্রম এসডি কার্ড ওপেন করুন, চুজ জিপ ফ্রম এসডি কার্ড ওপেন করুন। এখন আপনার এসডি কার্ডের ভেতরে প্রবেশ করেছে রিকভারি। আপনার মোবাইল আপনি যে কাস্টম রম ইনস্টল করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন, ওপেন করুন, ইয়েস দিয়ে ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে অনেক সময় নিজে নিজে রিবুট নেবে, যদি না হয় তাহলে ম্যানুয়ালি রিবুট আপনার জন্য ভালো। ইনস্টল করা কাস্টম রম ওপেন হবে কিছু সময় নিয়ে, যেহেতু প্রথমবার। এখন কাস্টম রমের মজা উপভোগ করুন। বিশেষ দ্রষ্টব্য নিয়ে আরেকটু আলোচনা করছি, সেটা হলো যে আপনার মোবাইলের জন্য কাস্টম রম ডাউনলোড করে নিন নেট থেকে। ডাউনলোড করে তা আপনার মোবাইলে এসডি কার্ডে রাখুন। কোনো ফোল্ডারে রাখতে চাইলে রাখতে পারবেন, তবে কোনো ফোল্ডারে না রাখাটাই উত্তম। অনেক সময় আপনার মোবাইলে কাস্টম রম দিয়ে প্রবলেম হতে পারে, বা কাস্টম রম দেওয়ার পর দেখতেছেন যে বুট লোগোতে আপনার মোবাইল আটকে আছে, এগুলো আসলে কাস্টম প্রবলেম হবে। এই ধরনের সমস্যা হতে পারে, তবে ভয় পাবেন না, ভীত হওয়ার কিছু নেই। আপনার রমে প্রবলেম হয়েছে মোবাইলে না, আপনার কাস্টম রিকভারি থেকে আপনি চাইলে নতুন করে নতুন কাস্টম রম দিতে পারবেন, অথবা আপনার স্টক রমের ব্যাকআপ থেকে রিকভারি করতে পারবেন। কীভাবে ব্যাকআপ থেকে রিকভারি করবেন তা নিচে দেওয়া আছে। মোবাইলে 70% চার্জ রাখার চেষ্টা করবেন। কাস্টম রম ইনস্টল করার পূর্বে যেখান থেকে আপনি ডাউনলোড করবেন সেখান থেকে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা তা ভালো করে খেয়াল করবেন। এক এক কাস্টম রমের জন্য এক এক রম প্রসেস থাকতে পারে, তাই দেখে নেওয়া ভালো। সম্পূর্ণ বিষয়গুলো ভালো করে আগে বুঝে নেবেন যদি আপনি নতুন হন। এখন রম ব্যাকআপ আর তার সমস্যা হলে করুন রিস্টোর। তো এই ক্ষেত্রে যেটা আলোচনা করব সেটা হলো যে যদি রম ব্যাকআপের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এটা রিস্টোর করি। হঠাৎ কোনো সমস্যা হবে, মোবাইল ব্রিক করলে, রম ক্র্যাশ করলে, তখন আগের অবস্থাতে ফিরে যাবার রম ব্যাকআপ করা লাগে। তাই এমন সমস্যা হলে আগের অবস্থাতে ফিরে যেতে হলে এই ব্যাকআপ রাখা জরুরি। আপনি চাইলে যে কোনো রম ব্যাকআপ করতে পারবেন এবং ব্যাকআপ করতে পারবেন একাধিকবার, তবে তা রাখার জন্য আপনার মেমোরি কার্ডের জায়গা থাকতে হবে। আপনি চাইলে ব্যাকআপ করে অন্য কোথাও সরিয়ে রাখতে পারেন যদি আপনার ভবিষ্যতে কাজে লাগে। এই জন্য আপনার মেমোরিতে ব্যাকআপ রাখার জন্য সর্বনিম্ন 1 গিগাবাইট জায়গা খালি রাখা উচিত। তবে ব্যাকআপ ফাইল সাইজ নির্ভর করে আপনার রমের উপর। যদি বেশি অ্যাপ ইনস্টল করে থাকেন তবে জায়গা বেশি খাবে, কম থাকলে কম খাবে। এখন আমরা জেনে নিই কীভাবে রম ব্যাকআপ করবেন। রিকভারি মোডে প্রবেশ করুন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ওপেন করুন, ব্যাকআপে ট্যাপ করুন বা সিলেক্ট করুন। করেছেন ব্যাকআপের ট্যাপ এবং সিলেক্ট। এবার ব্যাকআপ শুরু হবে, 6 থেকে 10 মিনিট সময় লাগবে শেষ হওয়া পর্যন্ত। হয়ে গেল আপনার রম ব্যাকআপ, তবে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকলে আপনার রম ব্যাকআপ হবে না। এখন বলি কিভাবে রিস্টোর করবেন। যদি আপনি আপনার রম ব্যাকআপ রিস্টোর করতে চান, রিকভারি মোডে প্রবেশ করুন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ওপেন করুন, রিস্টোরে ট্যাপ করুন বা সিলেক্ট করুন। ব্যাকআপ শুরু হবে, 6 থেকে 10 মিনিট সময় লাগবে, শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। হয়ে গেল মোবাইল রিস্টোর। আজকে আমি অনেক কিছু বলে ফেললাম, তবে আশা করছি এই লেখাগুলোর মাধ্যমে আপনার অনেক সমস্যা দূর হয়ে যাবে। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, সমস্যা থাকলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে। ধন্যবাদ সবাইকে টস আইটি কর্নারের সাথে থাকার জন্য। আশা করি আপনারা খুব ভালোভাবে জানতে পেরেছেন রুট কীভাবে করতে হয় মোবাইলে, কীভাবে ইনস্টল করতে হয় কাস্টম রিকভারি, এবং রম ব্যাকআপ অ্যান্ড রিস্টোর কীভাবে করতে হয়। টস আইটি কর্নারের সাথেই থাকুন, প্রযুক্তির সম্পর্কে জানুন, নিজের দক্ষতাকে কাজে লাগান। ধন্যবাদ সবাইকে।